এখানকার কাজ শেষ করে বেরোতে এত দেরি হয়ে যাবে তা বুঝতে পারিনি। এত রাতে কি আর খেয়াঘাটে কোনো নৌকা পাওয়া যাবে? তবুও দেখি রাতের শেষ নৌকাটা পাই কিনা। বাবু, কোথায় যাবে? মহেশ বাবুর ঘাটে। মহেশ বাবুর ঘাট? সে তো অনেকটা দূর। না বাবু, এত রাতে নৌকা ওখানে যাবে না। বেশ, আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দেব না হয়। না বাবু, এত রাতে সেখানে আমি যেতে পারবো না। তাছাড়া আপনি এখন কোনো নৌকাও পাবেন না বাবু। আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন। রাতটা কাটিয়ে কাল সকালে আপনাকে পৌঁছে দিয়ে আসব। আমরা খুব গরিব বাবু। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি আমার বাড়িতে রাত কাটাতে পারেন। লোকটা ঠিক কথাই বলেছে। এত রাতে এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। তাছাড়া লোকটাকে দেখে খুব গরিব বলে মনে হচ্ছে। লোকটার হয়তো খুব টাকার প্রয়োজন। বেশ, তাহলে আপনার কথাই রইল, কিন্তু আপনাকে তাহলে দ্বিগুণ টাকাই নিতে হবে। ঠিক আছে বাবু, আসুন। আচ্ছা দাদা, মহেশ বাবুর ঘাট এখান থেকে কত দূর? তা বাবু, মাইল 3 হবে, কিন্তু সন্ধ্যের পর এখানকার কোনো নৌকাই ওখানে যায় না। শুনেছি ওইখানকার এলাকায় রাতের বেলায় তেনারা ঘুরে বেড়ায়। তেনারা মানে আপনি ভূতেদের কথা বলছেন? আজকাল এসব কেউ মানে নাকি? এক সময় এসব গুজব লোকে খুব মানত, কিন্তু এখনো যে এসব গুজব কিছুটা রয়ে গেছে তা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। না বাবু, সত্যি বলছি। আমরা মাঝি সারাদিন নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়াই। আমরা মাঝে মাঝে এমন অনেক কিছুই দেখতে পাই যা আপনাকে বলে বোঝাতে পারবো না। শুনুন তাহলে, একদিন রাতে নৌকা নিয়ে বাড়ি ফিরছি, তখন আমার চোখ নদীর পাড়ের একটা গাছের উপরে পড়ল। দূর থেকে দেখতে পাচ্ছি ওই গাছের নিচে একটা ছোট মেয়ে খেলা করছে। তারপর যখন নৌকা নিয়ে গাছের একটু কাছাকাছি পৌঁছালাম, তখন মেয়েটা আমার দিয়ে তাকিয়ে রইল। আমার চোখে ওর চোখ পড়তেই মেয়েটা একটু বিরক্ত হয়েই নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। এবার আপনিই বলুন, নদীর আশেপাশে লোকালয়ের কোনো চিহ্ন নেই, তাহলে অত রাতে মেয়েটার নদীতে ঝাঁপ দেওয়া কি কোনো স্বাভাবিক ঘটনা? কিছুদিন পর আবারও ওই একই ঘটনাই ঘটল। তারপর থেকে সন্ধ্যের পর ওইদিকে আর কখনো যায়নি। আপনার কথা যদি সত্যি হয় তাহলে মানতেই হবে ভূত বলে সত্যি কিছু আছে। আসুন বাবু, আমরা পৌঁছে গেছি। এই কাছেই আমার বাড়ি। আমার বউ পরমা, বাবু আজ রাতটা আমাদের বাড়িতে থাকবে। এখন যাও, বাবুর জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। তা দাদা, আপনার নামটাই তো জানা হলো না। আসলে নদীতে আসার সময় যা গল্প শোনালেন তাতেই আমার গায়ের লোক কাটা দিয়ে উঠেছিল, আর আপনার নাম শোনার কথা তো ভুলেই গিয়েছিলাম। গল্প নয় বাবু, সব সত্যি বলেছি। আপনার এখানকার সম্পর্কে কোনো ধারণা নেই, তাই কথা বলছেন। আমরা বনে জঙ্গলে থাকি, সভ্য সমাজের বাসিন্দা আমরা নই। এখানে ভূত প্রেত অপদেবতা এসবের বাস। তাদের কোনো ক্ষতি না করলে তারাও আপনার কোনো ক্ষতি করবে না।
চোখে দেখা এমন অনেক ঘটনা মাঝে মাঝে মিথ্যা হয় বাবু। তাই বলছি, সব জিনিসের অস্তিত্ব চোখে দেখে নিশ্চিত করা যায় না। কিছু কিছু জিনিস পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে নিশ্চিত করতে হয়। বলি, আর কত গল্প করবে? কাল ভোরে তো আবার রওনা দিতে হবে। রাত তো কম হলো না। বাবু, আপনি এবার একটু বিশ্রাম নিন। আমরা আজ পাশের বাড়িতে থাকব। আপনার যদি রাতে কোনো অসুবিধা হয় তাহলে জানাবেন কিন্তু। বাবু, উঠে পড়ুন, আমাদের যাওয়ার সময় হয়েছে। চলুন বাবু, আপনার যাওয়ার সময় হয়েছে। আমার পেছনে পেছনে আসুন, আর ভুলেও পেছনের দিকে তাকাবেন না। আমাদের অনেকটা পথ যেতে হবে। কি, লোকটা আমার সামনেই তো ছিল, হঠাৎ করে কোথায় গেল? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? না না, আমার বোধহয় ভুল হচ্ছে। এখনো ঘুমের ঘোর কাটেনি। লোকটা বোধহয় নৌকা নিয়ে নদীতে অপেক্ষা করছে। ওই তো, ওখানে লোকটা দাঁড়িয়ে আছে। কিন্তু কি, দূরে যে দাঁড়িয়ে আছে সে তো মানুষ নয়, একটা রক্ত মাংসহীন কঙ্কাল। এও কি সম্ভব? আমার মাথাটা কেমন ঘুরছে। এসব আমি কি দেখছি? কি কি দেখছি এসব? সবই তো শুনলেন। কাল রাতে আমার সাথে যা হয়েছে তা আমি দুশপেও ভাবতে পারি না। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই মানতেই নারাজ। আজ ভোরে আপনাকে নদীর পাড়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেই বুঝতে পেরেছিলাম যে আপনার সাথে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। ঠিক বলেছেন দাদা। আপনার কথা না শুনে আমার খুব বড় ভুল হয়েছে। কোনো কিছু না জেনে আপনার কথায় উপহাস করেছি, তাই এই দিনটা আমায় দেখতে হলো। বন্ধুরা, তোমরাও যদি কোথাও বেড়াতে যাও তবে সেখানকার সবকিছু জেনে তবেই সিদ্ধান্ত নিও।